আচ্ছা, তো আজকে আমরা দেখবো অনুশীলনী 1.1 কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেনটা হলো যে 6n এর মান 0-তে শেষ হয় কি না পরীক্ষা করো, যেখানে n হলো একটি স্বাভাবিক সংখ্যা। এই 6n এর মান 0-তে শেষ হয় কি না এটা আমরা পরীক্ষা করতাম। তো এর মানে হলো যে 6n এর যে ভ্যালুটা, এটার এককের গড় 0 হইবনি না হইতো না, মানে 6n এর যে ভ্যালুটা, এটার এককের গড় 0 হওয়া সম্ভব না সম্ভব না। আর এখানে কইছে যে n হলো একটা স্বাভাবিক সংখ্যা। তো n যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে n কত হইব? স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু হয়, 1 থেকে স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে সব সংখ্যাই কি স্বাভাবিক সংখ্যা। তো n কত হইব? n ইকুয়ালস টু কত হইব? 1 2 3 4 5 ডট 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 অনেকগুলো হইব। তো n এর ভ্যালু কিতা হইব? 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, অনেকগুলো হইতে পারে। তো এই যে 6n, এইটাতে যদি আমরা n এর জায়গায় 1 নেই, যদি n এর জায়গায় 1 নেই তাহলে এটার ভ্যালু হইব 6, 6 মানে 6। তারপরে n এর জায়গায় যদি আমরা 2 নেই তো 6 স্কোয়ার মানে 36। তো তারপরে n এর জায়গায় যদি 3 নেই তাহলে হইব 6 3 বার, না 6 3 বার পূরণ, 6 3 বার পূরণ। তো 6 6 34, 6 34 হইব 216। তারপরে n এর জায়গায় যদি আমরা 4 নেই তাহলে কত হইব? 6 4 বার পূরণ, 6 4 বার পূরণ হলো কত হইব? 6 6 34, 6 6 34, মানে 6 6 34, 6 6 34, 34 34 পূরণ হইব। তো 34 34 পূরণ করলে কত হইতেছে? 6 6 34 6 হাতে হইব, হাতে 3 3 18 3 21। তারপরে এখানে হইতেছে আমার 3 18 8 হাতে 1, 3 3 9 1 10। তো কত হইতেছে? 6 9 2 1। তো 1 2 6 9। তো এখানে এমনি বোঝা যায় যে n এর জায়গায়, এই যে 6n, n এর জায়গায় আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যা নিই না কেন, এটা যেমন 6 হইলে, মানে n এর জায়গায় 1 নিলে এটা 6, এককের করো 6। n এর জায়গায় 2 নিলে কত? 36, এককের করো 6। n এর জায়গায় 3 নিলে 216, এককের করো 6। n এর জায়গায় যদি আমরা 4 নেই তাহলে কত হয়? 1296, তা এখানেও এককের করো 6। তো এটা এমনি বোঝা যায় যে আমরা 6n যেটা, এটার n এর জায়গায় আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যা নিই না কেন, এটার এককের গড় সবসময় 6ই হইব। তো তার মানে হইল যে এই 6n এর যে ভ্যালুটা, এটার ভ্যালু 0-তে শেষ হইতো না কোনো দিনও। তো অতএব 6n এর মান 0-তে শেষ হবে না, 0-তে শেষ হবে না, এটা হলো আনসার। 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 + 5 কেন যৌগিক সংখ্যা ব্যাখ্যা করো। এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, এটা একটা সংখ্যা আর এটা আরেকটা সংখ্যা। এটা পুরাটা হইলো একটা সংখ্যা আর এইটা পুরাটা হইলো একটা সংখ্যা। তো এই দুইটা সংখ্যা কেন যৌগিক সংখ্যা, আমরা এটা কইতাম যে এই দুইটা সংখ্যা কেন যৌগিক। তো এই দুইটা সংখ্যা কেন যৌগিক, এটা করতে হইলে তো আগে জানতে লাগবো যে যৌগিক সংখ্যা কারে কয়, হয় না? এই দুইটা সংখ্যা কেন যৌগিক, তো এটা কইতে হইলে তো আগে আমরা জানতে লাগবো যে যৌগিক সংখ্যা কোনটারে কয়, কোনটারে আমরা যৌগিক সংখ্যা কই। আগে তো এটা জানতে লাগবো, না হলে তো হইতো না। যদি তোমারা কই যে তুমি কই যাও, শিলচর যাও, কিন্তু শিলচরে তুমি কি রাস্তাই চেনো না, তখন তুমি তো যাইতে পারতে না। তো শিলচর যাইতে গেলে কী করতে লাগবো? শিলচরের রাস্তা চিনতে লাগবে যে কোন দিকে যেতে হয়। তো এটা যে এই অঙ্কটা যেটা, এটা এই দুইটা সংখ্যা কেন যৌগিক সংখ্যা, এটা কইতে হইলে আগে আমরা জানতে লাগবো যে যৌগিক সংখ্যা কি, কোন সংখ্যার যৌগিক সংখ্যা কয়। তো যৌগিক সংখ্যা আর মৌলিক সংখ্যা দুইটা হয়, এটা আমরা রাফে করি। একটা কি হয়, একটা হয় মৌলিক সংখ্যা আর একটা হয় যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা, একটা মৌলিক সংখ্যা হয়, একটা হয় যৌগিক সংখ্যা। আচ্ছা ওকে, তো একটা হয় মৌলিক সংখ্যা, একটা হয় যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনটা হইব? যে সংখ্যাটারে শুধু 1 দিয়ে ভাগ করা যাইব আর ওই সংখ্যাটা দিয়েই ভাগ করা যাইব। যেমন 5 শুধু 1 দিয়ে ভাগ করা যায় আর 5 দিয়ে ভাগ করা যায়। যেমন 11 শুধু 1 দিয়ে ভাগ করা যাইব আর 11 দিয়েই ভাগ করা যাইব, আর কোনো সংখ্যা দিয়ে 11 ভাগ হইতো না। তো 11 হইল মৌলিক সংখ্যা। তার মানে 11 উৎপাদক হইল 1 আর 11। যেমন এরকম 5-এর উৎপাদক কী কী হইব?
1 5-এর উৎপাদক হইব আর 5 1-এর উৎপাদক হইব। এরকম যদি আমরা সংখ্যাটা নেই 8, তো 8-এর উৎপাদক কী হইব? 8-রে কত কত দিয়ে ভাগ করা যাব? 1 দিয়ে তো ভাগ করা যাইবই, আর 8 দিয়ে ভাগ করা যাব 8-রে। তো 8-এর উৎপাদক কী হইল? 1 আর 8। কিন্তু 8-রে 2 দিয়েও ভাগ করা যাব, মানে 8-এর উৎপাদক 2 হইব। আবার 8-রে 4 দিয়েও ভাগ করা যাব, মানে 4ও মানে কী হইল? 4ও 8-এর একটা উৎপাদক হইব। তো এখানে দেখো 8-এর উৎপাদক কী কইব? 1 আর 8 ছাড়া আরও আছে 8-এর উৎপাদক। তো এরকম একটা সংখ্যার যদি 1 আর ওই সংখ্যাটা নিজে ছাড়া আরও কমসে কম একটা উৎপাদক থাকে, বা আরও কমসে কম একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তো ওই সংখ্যাটা হয় যৌগিক সংখ্যা। তো 8 একটা কি? যৌগিক সংখ্যা। এরকম যদি আমরা 12 নিই, তো 12-রে কত কত দিয়ে ভাগ করা যাইব? 1 দিয়ে ভাগ করা যাইব আর 12 দিয়ে ভাগ করা যাইব, মানে 12-র উৎপাদক হইব 1 আর 12, কিন্তু আরও উৎপাদক হইব 12-র। 2ও হইব, 2 দিয়েও 12-র ভাগ করা যায়। 3ও হইব, 3 দিয়েও 12-র ভাগ করা যায়। 4ও হইব, 4 দিয়েও 12-র ভাগ করা যায়। তো 12-র উৎপাদক কী হইব? 1 আর 12 ছাড়া আরও আছে 12-র উৎপাদক। তো 1 আর ওই সংখ্যাটা নিজে ছাড়া আরও যদি কমসে কম একটা উৎপাদক থাকে, তাহলে এটা যৌগিক সংখ্যা। এখানে সেম লজিকটা এখানে ইউজ হইব। এই সংখ্যাটা হইল কি? 7 × 11 × 13 + 13। এটা একটা কি? পুরো একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তো এই সংখ্যাটা কত দিয়ে ভাগ হইব, বা এই সংখ্যাটার উৎপাদক কিতা কিতা হইব? তো এই সংখ্যাটা ভাগ হইব 7 দিয়া, 11 দিয়া আর 13 দিয়া। মানে এই সংখ্যাটার উৎপাদক কি কি? 7, 11 আর 13। 7, 11 আর 13 হইল এই সংখ্যাটার উৎপাদক। তো যদি 7, 11 আর 13 ছাড়া এই সংখ্যাটার আরও একটা উৎপাদক থাকে, আরও কমসে কম একটা উৎপাদক থাকে, তাহলে এই সংখ্যাটা হইব একটা যৌগিক সংখ্যা। তো আমরা দেখাইতে লাগবো যে এই সংখ্যাটার 7, 11, 13 ছাড়া আরও কমসে কম একটা উৎপাদক আছে, তখন আমরা কইতে পারবো যে এটা একটা যৌগিক সংখ্যা। তো কীরকম আমরা দেখাইমু দেখো। তো এই যে সংখ্যাটা প্লাসে থাকবো, এই সংখ্যাটার আমার কমন নিতে লাগবো। তো এখানে প্লাসে কি আছে? 13। তো 13-রে আমি কমন নিব। তো 13 যদি কমন হয়, তো এখানে 7 থাকলো, পূরণ 11 পূরণ 13, তো এখানে কমন নিলাম, তো এখানে কমন নিলে কত থাকবো? 1 থাকবো। প্লাস 13 কমন নিলাম, তো এখানে 1 থাকবো। পরের লাইনে 13 ব্র্যাকেট 7, 11 77, 77 1 77, আর 77 + 1 হইব 78। তার মানে হইল 13 পূরণ 78। তো 13 পূরণ 78 সংখ্যাটা যাইলো, এইটা হইলো এই সংখ্যাটার থেকেই তো আইলো এইটা, মানে এই সংখ্যাটার এই সংখ্যাটা একই সংখ্যা। তার মানে এই সংখ্যাটারে এই 78 দিয়াও ভাগ হইব, এই সংখ্যাটা 78 দিয়াও ভাগ হইব। এর মানে হইল এই সংখ্যাটার 78-ও একটা উৎপাদক, 78-ও এই সংখ্যাটার একটা উৎপাদক। তার মানে কি? 7, 11 আর 13 ছাড়া আরও একটা সংখ্যা এটার উৎপাদক হইব, এটা হইল 78। তো এই কথাটা আমরা লিখবো এখানে, যে যেহেতু 7 পূরণ 11 পূরণ 13 + 13 এর 7, 11, 13 ছাড়াও 78 একটি উৎপাদক, 78 একটি উৎপাদক। অতএব 7 পূরণ 11 পূরণ 13 + 13 হলো যৌগিক সংখ্যা, বাস হয়ে গেল। এটা কেন যৌগিক সংখ্যা? কারণ এইটারে মানে এই সংখ্যাটার উৎপাদক 7, 11 আর 13 ছাড়া আরেকটা আছে, যেটা হলো 78। তো এর জন্য এটা কি? একটা যৌগিক সংখ্যা। তো ঠিক সেম লজিকে এটা করতে লাগবো। তো এটা আমরা করি। এই সংখ্যাটা হইল 7 পূরণ 6 পূরণ 5 পূরণ 4 পূরণ 3 পূরণ 2 পূরণ 1 + 5। তো এই যে সংখ্যাটা, এটা পুরো একটা সংখ্যা। তো এই সংখ্যাটারে কি সংখ্যা দিয়ে ভাগ করা যাইব, বা এই সংখ্যাটার উৎপাদক কি হইব?
তো এই সংখ্যাটার মধ্যে 7 আছে, 6 আছে, 5 আছে, 4 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে। তো এই সংখ্যাটারে এইগুলা সংখ্যা দিয়ে ভাগ করা যাইব, মানে এই সংখ্যাটার উৎপাদক কী থাকিতে হইব, 7 হইব, 6 হইব, 5 হইব, 4 হইব, 3 হইব, 2 হইব, 1 হইব। তো এইগুলা ছাড়া আরও যদি এটার উৎপাদক আরও যদি একটা থাকে, আরও কমসে কম একটা থাকে, এই সংখ্যাটার উৎপাদক এইগুলা ছাড়া আরও যদি একটা উৎপাদক থাকে, তো এটা যৌগিক সংখ্যা। তো আমরা দেখাইমু। তো কী করতে লাগবো দেখাইতে গেলে, যে সংখ্যাটা প্লাসে আছে এই সংখ্যাটা আমার কমন নিতে লাগবো। তো 5 আমি কমন নিলাম, তো কী থাকবো 7 পূরণ 6 পূরণ 5 তো কমন হয়ে গেলো, তো এখানে 1 পূরণ 4 পূরণ 3 পূরণ 2 পূরণ 1 প্লাস 5 কমন হয়ে গেলো, তো এখানে কত থাকবো 1। ঠিক আছে, নেক্সট লাইনে 5 ব্র্যাকেটে এগুলো সবগুলো পূরণ করতে লাগবো, পূরণ করে +1 করতে লাগবো। তো 4 সাথে 42, এখানে কত হইলো 42, 42 একে 42, এখন এটা করিলে 3 4 12, 12 দুগুণে 24, 24 একে 24, 24 একে 24, তো এখানে 42, এখানে 24, তো এখানে 42, এখানে 24, তো 42 আর 24 পূরণ করতে লাগবো। এখানে করি রাফে, 42 আর 24 পূরণ করলে কত হয়, 4 দুগুণে 8, 4 4 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তো 8, 4 আর 10 0 হাতে 1, 9 আর 1 10, কত হইল পূরণ করলে হয় কত 1008। তো 1008 প্লাস 1 তো কত হইব 1009, তো 1009। পরের লাইনে 5 পূরণ 1009, তার মানে এই 5 পূরণ 1009 কই থেকে পাইলাম, এই সংখ্যাটার থেকেই তো পাইলাম। তো এর মানে হইল যে এই সংখ্যাটার 7 6 5 4 3 2 1 এই সংখ্যাগুলো ছাড়া আর একটা উৎপাদক আছে যেটা হলো 1009। তো এই কথা লিখব, যেহেতু 7 পূরণ 6 পূরণ 5 পূরণ 4 পূরণ 3 পূরণ 2 পূরণ 1 প্লাস 1 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার এর 7, 6, 5, 4, 3, 2, 1 ছাড়াও 1009 হলো একটি উৎপাদক। অতএব 7 পূরণ 6 পূরণ 5 পূরণ 4 পূরণ 3 পূরণ 2 পূরণ 1 প্লাস 5 এই সংখ্যাটা হলো যৌগিক সংখ্যা। বাস হয়ে গেল, যৌগিক সংখ্যা বাস হয়ে গেল। ঠিক আছে, তো বুঝতে পারছো কীরকম করতে থাকে, মানে এই সংখ্যাগুলার যে উৎপাদকগুলো আছে এই উৎপাদকগুলো ছাড়া আরও যদি আরেকটা উৎপাদক থাকে তাহলে এটা যৌগিক সংখ্যা।